মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার উদ্যোগে জেলার অন্তর্গত সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হল বহরমপুর গোরাবাজার দারুস সালাম মাদ্রাসার প্রাঙ্গণে। সভায় জেলার রাবেতাভুক্ত মাদ্রাসা সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি ও রাজ্য সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার বক্তব্যে তিনি জমিয়তের উলামায়ের হিন্দের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতার আন্দোলনে জমিয়তের অবদান আজ নিরপেক্ষ ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত সম্বর্ধিত। এছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম, কোষাধ্যক্ষ কারি রহমাতুল্লাহ, সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন এবং রাজ্য মুবাল্লিগ মাওলানা আব্দুস সামাদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা মিজানুর রহমান, মুফতি জুবাইর হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জিয়াউল্লাহ কাসেমি প্রমুখ। আমরা মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে 23টি, এর মধ্যে ভালো এবং উল্লেখযোগ্য জেলা হলো মুর্শিদাবাদ। এখানে সদস্য সংগ্রহের জন্য 1.5 থেকে 2 লক্ষ প্রাথমিক সদস্যের টার্গেট আমরা করেছি। রাজ্যে প্রায় 20 লক্ষ সদস্য ইনশাল্লাহ হবে। এই সদস্য রসিদ দিয়ে পিছনে উদ্দেশ্যাবলী আছে, যেটা ভারতবর্ষের জন্য, নাগরিকদের জন্য, মুসলমানের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন। কর্মীরা মনে বল পাবেন। কোনো সংস্থার সরকার জমিয়তকে ব্যান্ড করতে পারেনি তার নীতি আদর্শের কারণে। আমরা উটকো কোনো কাজকে পছন্দ করি না। এখানকার ওলামা, ইমাম, সাধারণ বন্ধু তারা উপস্থিতি দিয়ে একটা নতুন অধ্যায় তৈরি করেছেন। এবং কি নাম? দারুস সালাম। কোন পাড়ায়? গোরাবাজার মার্কাজ মসজিদের সংলগ্ন। সেখানকার 3 তলায় বসে আমরা মিটিং করছি। প্রায় 150-200 প্রতিনিধি এসেছেন। এখানকার প্রায় 40টা না কটা ব্লক, 40টা 45টা শাখা সংগঠনের ভাইরা এসেছেন। আমরা চাইব জমিয়তের সাথে সাধারণ শিক্ষিত ভাই কমপক্ষে 15-20% তাদের যুক্ত করতে হবে। আমরা চাইব জেলা কমিটি, রাজ্য কমিটি, দিল্লির মেম্বার হতে গেলে 3,500 সদস্য করলে সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের গভর্নিং বডি জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন। রাজ্যের মেম্বার হতে গেলে 2000 প্রাইমারি সদস্য করতে হবে। জেলার মেম্বার হতে হলে 500 মেম্বার হবে। এ সমস্ত সূচি আমরা বলে দিয়েছি। আমার বিশ্বাস যে উৎসাহ মুর্শিদাবাদ জেলায় পেলাম, মুর্শিদাবাদ জেলা স্বয়ং সম্পূর্ণভাবে জমিয়ত করে এবং দায়িত্ব নিয়ে তারা করে। জমিয়ত ভেঙে যারা কিছু করতে চাইছেন তারা অবুঝ, মিথ্যাবাদী, জমিয়তকে অপমানিত করছেন। জমিয়ত কোথাও কারোর কাছে বিক্রি হবার সংগঠন নয়। আমরা চাইব জমিয়তের আওয়াজ পৌঁছে দেন, দেশ শান্তিতে থাকবে। কোরআন হাদিসের যে শিক্ষা, মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসাবোধ, ইসলাম ধর্মে হিংসা নেই হিন্দু মুসলমানের। আল্লাহর মখলুক আমরা, তারাও। এই সম্প্রীতির বার্তা জেলা জমিয়ত থেকে আমরা দিচ্ছি। এখানকার কর্মীরা অনেক ভালো কাজ করেন, তাদের সমর্থন এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে আমাদের একটা কর্মী সম্মেলন ছিল। আলোচ্য বিষয় ছিল আমাদের সদস্য সংগ্রহ চলছে। 40টা-42টা শাখা আছে। সেই প্রত্যেকটা শাখার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার তারা এসেছিলেন। তাদেরকে নিয়ে আজ একটা মিটিং হলো। রাজ্যের স্বনামধন্য সভাপতি হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন। কিভাবে সদস্য সংগ্রহ করতে হবে তার একটা তিনি রাস্তা বাতলে দিলেন। আব্দুস সালাম এসেছিলেন, জেনারেল সেক্রেটারি। আজকে আলোচ্য বিষয় হলো যে মুর্শিদাবাদ অন্তত 1.5 লক্ষ থেকে 2 লক্ষ সদস্য করা হবে।
প্রত্যেক সদস্যকে 10 টাকার বিনিময়ে সদস্য করা হবে। আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাদের 40 থেকে 42টা ব্লকের প্রত্যেক যারা এসেছিলেন জিম্মাদার তারা স্বতঃস্ফূর্তভাবে ওয়াদা করলেন ইনশাআল্লাহ আমরা আগামী 2 মাসের মধ্যে সদস্য সংগ্রহ করব। আমাদের টার্গেট 1.5 থেকে 2 লক্ষ। সেই সঙ্গে রাবেতায়ে মাদারিস ইসলামী আরাবিয়ার সম্বন্ধে আলোচনা হলো। সমস্ত মাদ্রাসাকে বলে দেয়া হলো মহররম মাস পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা জায়জা ফরম জমা দেবে জেলা জিম্মাদারকে, এবং সেই জায়জা ফরম পাওয়ার পরে জেলা জিম্মাদারগণ একটা সার্ভ করবে, সব মাদ্রাসায় যে দেখে এবছর আবার রুইদাদ ছাপা হবে, বই ছাপা হবে। এ ব্যাপারে বিস্তারিত সমস্ত মাদ্রাসার মুদাররিসগণ, জিম্মাদারগণ এবং জমিয়তের কর্মকাণ্ডদেরকে রাস্তা বা দিক নির্দেশনা দেওয়া হলো। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তুল উলামা ও রাবেতায়ে মাদারিস ইসলামী আরাবিয়া।